হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকের পর্বে দেখাবো রাজকীয় স্বাদের শাহী পরোটা গুঁড়ো দুধ দিয়ে। এই নাস্তাটি আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে রেসিপিটি শুরু করি। পরোটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিলাম। আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে পরোটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, 3 চা চামচ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি। সবগুলো উপকরণ একটি চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। এবার কুসুম গরম পানি দিয়ে আটার ডো তৈরি করে নেব। সবগুলো পানি একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে সবগুলো আটা মিশিয়ে নিতে হবে। ডোটা আমি ভালোভাবে মথে নেব। যত মথে নেওয়া যাবে তত এই রুটিগুলো সুন্দর হবে। এবার আমি 2 চামচ রান্নার তেল দিয়ে দিলাম। পরোটাটা তৈরি করতে যতটা সহজ, খেতে দারুণ। আপনারা চাইলে 5-6 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। বড় হবে আর দেখতে খুব সুন্দর দেখাবে। এবার রুটিটা বেলে নেব। আটার ডোটা আমি ভালোভাবে আরেকবার বড় করে রুটিটা বেলে নেব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। রুটির উপরে আমি 1 চামচ রান্নার তেল দিয়ে দিলাম এবং হাত দিয়ে পুরো রুটির উপরে তেলটা আমি মেখে দেব। এবার রুটিটার একটি শেপ দিয়ে দিব যাতে করে, এবং রুটির মুখটাকে ভালোভাবে চেপে চেপে দেব যাতে বেলার সময় না খুলে যায়। আপনারা একই রকম করবেন। অল্প কিছু আটা ছিটিয়ে দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। আসলে তৈরি করা খুব সহজ, খেতেই অনেক মজা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন শাহী রাজকীয় পরোটা গুঁড়ো দুধ দিয়ে। আমার পরোটাটা বেলা হয়ে গেছে। চুলাতে আমি একটি তাওয়া বসিয়ে রাখলাম। হাই হিটে তাওয়াটি গরম করে নিলাম। পরোটাটি দিয়ে দিলাম ভাজার জন্য। তাওয়া যদি গরম কম হয় তাহলে পরোটাটা শক্ত হয়ে যাবে, তুলতুলে নরম হবে না। তাই তাওয়াটি আগে থেকে হাই হিটে গরম করে রাখতে হবে। এবং দিয়ে দিলাম 1 চামচ তেল। দেখুন আমার পরোটাটা বালিশের মতো কীভাবে ফুলে উঠতেছে। আপনারা চাইলে বাসায় তৈরি দিনে বিকেলে না এটা বানিয়ে খাওয়াতে পারেন পরিবারের সবাইকে। আশা করি সবাই ভালো লাগে। আপনারা এখানে রান্নার তেল ছাড়া ঘিটা ব্যবহার করতে পারেন। ঘির ফ্লেভারটা আলাদা, রান্নার তেলের ফ্লেভারটা আলাদা, সব কিছুই স্বাদই আলাদা। এখন দেখুন আমার পরোটাগুলো একে একে সবগুলো হয়ে গেছে। আপনাদের একটা আমি দেখাচ্ছি সেরকম হয়েছে আমার পরোটাগুলো। খেতে দারুণ মজা লাগবে। পরোটার সাথে 1 কাপ চা হলে আটাটা জমিয়ে যাবে। এখন আমার পরোটাগুলো কতটা সফট। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।